ব্রাত্য বসুর গাড়ির চাকায় পিষ্ট ছাত্র, সেই সময় খোদ শিক্ষামন্ত্রী সেই গাড়ির ভিতরে বসে রয়েছেন। তাহলে কেন গাড়ি থামানোর কথা বলেননি শিক্ষামন্ত্রী? সেই সময় যখন গাড়ি চলে যাচ্ছে সেই গাড়িটির ছবি আমরা দেখিয়েছি এবং বারবার আমরা সেই ছবি দেখিয়েছি, প্রশ্ন করেছি, তার জেরে টনক নড়েছে পুলিশের। অবশেষে এই গাড়িটির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। কিন্তু সেই সময় গাড়ির ভিতরে বসে থাকা ব্রাত্য বসুকে কেন রেয়াত করা হলো? কেন তার বিরুদ্ধে কোনো মামলা করার সাহস দেখালো না পুলিশ? প্রতিবাদ জানাতে এসে শিক্ষামন্ত্রীর গাড়ির চাকায় পিষ্ট পড়ুয়ারা। শনিবার শিউরে ওঠা সেই ছবি দেখেছে গোটা রাজ্য। এবার মন্ত্রীর সেই গাড়ি নিয়ে শুরু হলো বিতর্ক। ব্রাত্য বসুর গাড়ির বেশ কিছু নথির মেয়াদ শেষ। গাড়ির দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র মেয়াদ উত্তীর্ণ। গাড়ির কর 1.5 মাস ধরে বকেয়া। গাড়ির সামনে বাম্পার গার্ড লাগানো। এই গাড়িটির যে বাম্পার গার্ড রয়েছে সেই বাম্পার গার্ড কিন্তু ইনস্টল করা যায় না। সেক্ষেত্রে প্রচুর লিগ্যালিটিস আছে, প্রচুর ফাইন করা যায় আন্ডার সেকশন 290 মোটর ভেহিকেলস অ্যাক্টে। রিপাবলিকের খবর সম্প্রচারের পরেই টনক নড়ে পুলিশের। ব্রাত্য বসুর গাড়ির বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। মন্ত্রীর বিরুদ্ধে কেন পদক্ষেপ নয় পুলিশের? কটাক্ষ বিরোধীদের। এডুকেশন মিনিস্টারের গাড়ি, সেটা অন্য লোকের গাড়ি, তারপর সেই গাড়িতে বিভিন্ন রকম কাগজপত্র নেই। এ কি হচ্ছে আমি জানি না। এই সব মিলিয়ে ঝুলিয়ে বলছি ব্রাত্য বসুর অবিলম্বে জেলে যাওয়া উচিত। সরকারি বাস চলছে, দেখুন অধিকাংশেরই ইন্স্যুরেন্স নেই, কাগজপত্র কোনো সরকারি গাড়ি ঠিক নেই, সে মন্ত্রীর গাড়ি হোক আর অন্যের গাড়ি হোক। এটা কোনো সরকার নাকি? আমরা একটা চূড়ান্ত নৈরাজ্যের বাসিন্দা। ঘটনার সময় গাড়িতে ছিলেন ব্রাত্য বসু। এখনো জখম ইন্দ্রানুজের অবস্থা আশঙ্কাজনক। শিক্ষামন্ত্রী বলে কি 7 খুন মাফ? নেতা মন্ত্রী হলে মানুষ করে লাইসেন্স পাওয়া যায় বাংলায়? সৈকত পলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। যাদবপুরে মাওবাদী, নকশাল এদের দাপাদাপি প্রত্যেক বছর আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন ঘটনার মধ্যে দিয়ে। আর এবার এই ঘটনার পরে খোদ উপাচার্য ভাস্কর গুপ্ত তিনি বলছেন যে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী নেই, নিয়োগের প্রয়োজন রয়েছে কিন্তু নিরাপত্তারক্ষী নিয়োগ করা হচ্ছে না। এবং সেই সঙ্গে তিনি এটাও দাবি করেছেন যে তিনি নিজে রাজ্যপালের সঙ্গে কথা বলেছেন যাতে স্থায়ী উপাচার্য নিয়োগ করা হয়। কিন্তু কোন এক অজানা কারণে রাজ্য সরকার এই যাদবপুর ক্যাম্পাসে সমস্ত সময় অশান্তি জিইয়ে রাখতে চাইছে। ক্রমশ দেশদ্রোহীদের আখড়ায় পরিণত হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। দেশ বিরোধী কার্যকলাপের বিষাক্ত হয়ে উঠছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। শনিবার হাসপাতালে জখম ছাত্রদের দেখতে গেলে বিক্ষোভের মুখে পড়েন উপাচার্য ভাস্কর গুপ্ত। এবার উপাচার্যকেই হেনস্থা হতে হলো পড়ুয়াদের হাতে। যারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাদেরকে দেখতে গিয়ে হেনস্থার মুখে পড়লেন ভাস্কর গুপ্ত উপাচার্য। তাদেরকে যখন উপাচার্য দেখতে যান তখন বেশ কয়েকজন পড়ুয়া তার উপর চড়াও হয় বলে অভিযোগ করেছেন উপাচার্য ভাস্কর গুপ্ত তিনি নিজেই। যাদবপুরে বারবার এমন পরিস্থিতি তৈরি হচ্ছে কেন? যাদবপুর কি নিষিদ্ধপুর? রিপাবলিক বাংলাকে কি জানালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শুনুন। কোন জায়গায় যাচ্ছে আগামীর ভবিষ্যৎ? এইটুকুই বলতে পারি আমি এই ঘটনায় আমি অত্যন্ত হতাশ। আমি বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা অতীতে ঘটেনি। আমি খুব দুঃখিত এবং খুব হতাশ। আমার যদি 50% নিরাপত্তারক্ষী না থাকে এবং পাচ্ছি না তাদেরকে দিই, তার কারণ হচ্ছে আমি আমার শূন্য পদে নিয়োগ করতে পারছি না। স্থায়ী উপাচার্য না থাকলে কোনো শূন্য পদে নিয়োগ করা সম্ভব নয়। পরিস্থিতিটা খুবই উদ্বেগজনক অবস্থা দাঁড়িয়ে রয়েছে। হোস্টেলে পড়ুয়া মৃত্যু থেকে ক্যাম্পাসে অশান্তি, মারপিটের ঘটনা বারবার সামনে এসেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ অরাজকতা ও নৈরাজ্য এতদিনেও শুধরানোর চেষ্টাই করেনি রাজ্যের শিক্ষা দপ্তর। এদেরও যে বাড়বাড়ন্তটা এখন হচ্ছে, এটা করার সাহস পাচ্ছে, এটা পাচ্ছে তৃণমূল কংগ্রেস। রাজ্য সরকার ব্যবস্থা নিক, আইন শৃঙ্খলা তো রাজ্যের ব্যবস্থা,
পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভারত বিরোধী কার্যকলাপ চলছে, তো সেখানে তো সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। তো এইসবই তো পশ্চিমবঙ্গে চলছে। যাদবপুর জনগণের করের টাকায় চলা একটা শিক্ষা প্রতিষ্ঠান। দিনের পর দিন সেখানে মাওবাদী, নেশাখোর, নৈরাজ্যবাদী দুষ্কৃতীদের দাপট কি বরদাস্ত করা যায়? এতগুলো ঘটনার পরও ক্যাম্পাস জুড়ে সিসি ক্যামেরা বসায়নি কর্তৃপক্ষ। আর কতদিন বেয়াদবপুর হয়ে থাকবে যাদবপুর? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।